আসসালামু আলাইকুম। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ঠিক আছে? তো উনি আজকে অকপটে সবকিছু স্বীকার করছে ট্রাইব্যুনালের কাছে। তো তাজুল ইসলাম সাহেব বলছে যে আরো চমক আছে এবং আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা শুনতে পারবেন, ঠিক আছে? তো আমরা যে এতদিন কথাগুলো বলে আসছি, কিছু মানে মানুষ বলতো যে প্রমাণ কি প্রমাণ কি, হ্যাঁ আমি বলতাম যে টাইম উইলসে, প্রমাণ আপনারা পাবেন, সময় আসুক। তো এই যে দেখেন বিচার বিচার কার্যালয়গুলো আগাইছে একটু একটু করে। আসলে বিএনপি তো মানে সহায়তা করে না ইউনূস সাহেবকে, যদি করতো না তাহলে বিচার কার্যক্রমগুলো আপনারা 6 মাসের মধ্যে দেখতে পারতেন, ঠিক আছে? এই যে মারামারি কাটাকাটি এগুলোই তো মনে করেন যে ঠেকাইছে আজকে 7-8 মাস ধরে, এগুলোই তো করছে সরকার, তাই না? তো এগুলো করে মনে করেন যে ইউনূস সরকার আবার বদনামও হয়ে গেছে। তো এই যে আমি বললাম না, বিএনপি যদি আজকে পাশে থাকতো তাহলে এই জিনিসগুলো হতো না। আর মামুনুল হকের ব্যাপারে আমি বলতেছি, উনি ওনার একজন আত্মীয় বলছে যে উনি ধর্মীয় মূল্যবোধ থেকে উনি জিনিসগুলো বলছে যে আমি মানে জুলাই গণহত্যার আমি অপরাধী, ঠিক আছে, এবং আমি রাজসাক্ষী হব। ঠিক আছে, গ্রেট মামুন সাহেব, আমি আপনাকে মানে আমি 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 ট্রাইব্যুনালকে বলবো যে ওনার ওনার সাজা মানে কমাই দিয়ে ওনাকে যাবজ্জীবন দেন। উনি যদি স্বীকার করছে উনি ভুল বুঝছে, আর যারা ভুল স্বীকার করবে না বা করতেছে না এদেরকে শাস্তি দেন, ঠিক আছে? এবং উনি ওনার আসলে লোকটাকে আমি ব্যক্তিগতভাবে একটু চিনি, অনেক আগে ওনার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। সো কোনো একটা পারপাসে তো উনি উনি আসলে ব্যক্তিগতভাবে লোকটা খারাপ ছিল না। এই যে হাবিবুর রহমান সাহেব, হ্যাঁ, মানে উনিও কিন্তু খারাপ ছিল না। হ্যাঁ, ওনার কাছেও আমি গেছি। তো এনিওয়েজ আমার কথা হচ্ছে কি জানেন, যে দেশটাকে আমরা মানে দেশের লোকজন ভালো ছিল, হাসিনা মানে সহজ সরল ভালো ভালো লোকদেরকে মনে করেন যে ট্র্যাপে ফেলে কাউকে এই সেই করে উনি এই কাজগুলো করছে। এবং উনি ওনার এই যে আপনার আত্মীয়কে বলছে, উনি ওনার যে আত্মীয় বলছে, উনি বলছে যে ধর্মীয় মূল্যবোধ থেকে উনি জিনিসগুলো স্বীকার করছে এবং উনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এবং উনি ওনার পরিবারকে বলছে যে তোমরা ওইভাবে প্রস্তুত থেকো, ট্রাইব্যুনাল হয়তো আমার ফাঁসি হয়ে যেতে পারে, বুঝছেন? লোকটার জন্য এতদিন খারাপ লাগে নাই। আমি এই মামুনুল হককে নিয়ে বলছিলাম যে আপনার ছেলে মেয়েরা কি স্কুলে যায় না, আপনার ছেলে মেয়েদের কি বলে না, কেউ লজ্জা করে না? আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম, বুঝছেন? তো আজকে দেখলাম আর কি যে মানে সে নিজেই অনুতপ্ত। তো আসলে ওরাও কিন্তু জানতো যে এরকম হবে হাসিনা চলে গেলে, কিন্তু এর জন্য পুলিশ প্রশাসন মনে করেন যে হাসিনাকে রাখতে চেয়েছিল এবং হাসিনা ওদের ভর করে থাকতে চেয়েছিল মরার আগ পর্যন্ত, বুঝছেন? তো হয় নাই আর কি, কি আর বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।